এনসিপির ডাকে কেউ সাড়া দিচ্ছে না, বিএনপিও ব্যর্থ, বিভিন্ন দল জামাতের দিকে ঝুঁকছে। এটা হচ্ছে রাজনীতির একটা সর্বশেষ খবর। আপনারা জানেন যে এনসিপি 9 দলীয় একটা জোট গঠনের চেষ্টা করছিল। গণ অধিকার পরিষদ, এনসিপি, এবি পার্টি, আরো তৃতীয় ধারার জোট গঠনের কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু না, এগুলোতে ভাটা পড়েছে, রেসপন্স পাওয়া যাচ্ছে না। এদিকে বিএনপির ধানের শীষে নির্বাচন করা খায়েশ শেষ আরবি অধ্যাদেশ সংশোধনীর কারণে, আর জনমত যেহেতু জামাতের পক্ষে, আর জামাত জোটে নির্বাচন করতে পারলে যে কোনো প্রার্থীর পক্ষে জামাতের লোকজন ঝাঁপিয়ে পড়বে আন্তরিকভাবে, এবং জামাতের সাজানো গোছানো মাঠ থেকে সহজে বিজয় লাভ করতে পারবে। এ কারণে বিএনপি নয় কিংবা এনসিপি নেতৃত্বাধীন 9 দলীয় জোট নয়, ছোট ছোট দল সহ অনেকেই জামাত ইসলামের দিকে ঝুঁকছে। আমি জেনে শুনে দায়িত্ব নিয়ে বলছি, এনসিপি যাদেরকে নিয়ে জোট করার স্বপ্ন দেখতো বা আরো বিএনপির কাছে যাবে কথা ছিল, তারা অনেকে এখন জামাতের কাছে যাচ্ছে। তবে সবকিছু আপনারা ক্যামেরায় দেখছেন না, খবরে দেখছেন না। পর্দার অন্তরালে বিএনপির অনেক মিত্র এখন জামাতের সাথে যোগাযোগ করছে। বিশেষ করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার খায়েশ শেষ হয়ে যাওয়ার পর জামাতের দিকে ঝোঁকার পরিমাণটা বেড়ে গিয়েছে। এটা রাজনীতির এখন একটা রিয়ালিটি। তো এই অনেকটা এরকম কাছাকাছি একটা রিপোর্ট হয়েছে আসন সমঝোতায় তৃতীয় জোটের উদ্যোগ ভাটা। এর মানে আসন সমঝোতায় তৃতীয় জোটের উদ্যোগে ভাটা। তৃতীয় জোট, ওই জোট হচ্ছে না, উদ্যোগ ভাটা পড়েছে 1-2 দিনে। আমি বলেছিলাম জোট যদি হয় ওই জোট সহ জামাতের দিকে আসতে বাধ্য হবে, কিন্তু এখন দেখা গেছে জোট না, জোট ছাড়াই ছোট ছোট দল জামাতের সাথে যোগাযোগ করছে। কেউ কেউ আছে বিএনপি লাইনে এখনো, আবার কেউ কেউ হতাশ হয়ে পড়েছে যে এই বিএনপি জামাতের সিপায় পরে আমি তো কিছুই পাবো না। এটা রাজনীতির রিয়ালিটি, আপনাকে মেনে নিতে হবে। এখন দর্শক, অতীতে জাতীয় সংসদ নির্বাচনের আগে জোট গঠন আসন সমঝোতার তোড়জোড় লক্ষ্য করা গেল, অভ্যুত্থান পরবর্তী সময় দেখা যাচ্ছে নতুন রাজনৈতিক বাস্তবতা। এবার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাত ইসলামী জোট না করে হাঁটছে আসন সমঝোতার পরে। না, বিএনপি তো জোট করতে চাইছে কিন্তু পারছে না। এই যে জোট না করে, জামাত আগেই বলেছে তারা ওয়ান বক্স পলিসিতে আছে, আর জামাতের ওয়ান বক্স পলিসির পারফেক্ট স্লোগান আছে, যেমন ইসলামপন্থীরা সবাই এক। এখন বিএনপি তো আর বলতে পারবে না যে আমরা ইসলামপন্থীরা এক, আমরা জাতীয়তাবাদ কি এটা মানুষ বুঝেই না, কায়না মাথায় দেয়। তো ওয়ান বক্স পলিসি এরকম কোন স্লোগানেই, এরকম কোন ন্যারেটিভই নাই বিএনপি, জামাতের আছে। বিএনপি, যার ফলে বিএনপির সামনে রাস্তা একটাই, জোট করতে চাচ্ছে কিন্তু পারছে না। বিএনপি জোটের লোকজন নাই বিএনপিতে। বিএনপির বিদ্রোহী প্রার্থীরা পিটিয়ে জোট ছুটিয়ে দিচ্ছে। বিএনপির সম্ভাব্য জোটের সবচেয়ে প্রভাবশালী মিত্র কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম, তিনি বলছেন যে বিএনপিতে এস আলমের লোকজন নমিনেশন পাচ্ছে, কেউ বিএনপির সাথে নাই। ভিপি নুরুল এলাকায় বিএনপির লোকজন মিছিল করেছে, কোনো ট্রাক কোনো মিত্র চলবে না, বিএনপিকে নমিনেশন দিতে হবে। আরো বিভিন্ন জায়গায় ছাত্র দলের সাবেক নেতারা ঘোষণা দিচ্ছে যে কোনো জোট টোট, কোনো বহিঃভোর আসলে পিটাইয়া নির্বাচন ছুটাই দেব। মানে বিএনপি জোটে যে যাবে সে মাইর খাবে। বিএনপি জোটে গেলে আপনাকে ছেঁচা খেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। যার ফলে বিএনপি জোট করতে পারছে না। এখন ওই জামাতের থিওরি সমঝোতার দিকে বিএনপিও হাঁটছে। ফলে তৃতীয় একটি বিকল্প বলয় গঠনের উদ্যোগও ভাটা পড়েছে, সম্ভব হচ্ছে না। এনসিপি ডাকে কেউ সাড়া দিচ্ছে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্বাধীন সম্ভাব্য নতুন জোটে যুক্ত হতে চাওয়া ছোট দলগুলো এখন বড় দলগুলোর টিকিটের আশা অপেক্ষামান। বড় দলগুলোর, এর মানে কেউ বিএনপি টিকিটের, কেউ জামাতের টিকিটের আশায়। এই অবস্থায় এনসিপি ও জাতীয় সংসদের বিপ্লবীদের প্রতিনিধিত্ব রেখে সংস্কার প্রশ্নে সোচ্চার থাকতে ভিন্ন কৌশল অবলম্বন করছে। এখন সংস্কার প্রশ্নে ওই ভিন্ন কৌশল নিতে গিয়ে যদি সংস্কার প্রশ্নে ছাড় দেয়, তাহলে মানুষ চূড়ান্ত বাটপার মনে করবে এনসিপিকে। আর এনসিপি এত বড় দল হয়নি যে একটু ভিন্ন কৌশলে সংসদে যেতে পারবে না। এনসিপি মৌলিকত্ব বিসর্জন দিলে আমসালা সব যাবে।
রাজনীতি বিশ্লেষকদের মতে বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোয় পতিত আওয়ামী লীগ ও বিএনপি এই দুটি দলের নেতৃত্বে জোট মহাজোট গঠিত হয়েছে। দ্বিতীয় সারিতে থাকা জামাত ইসলামীকে নিয়ে বিএনপি 4 দলীয় জোট এবং আওয়ামী লীগ বামপন্থী অনেকগুলো দলকে নিয়ে প্রথমে 14 দলীয় জোট এবং পরে জাতীয় পার্টিকে নিয়ে মহাজোট গঠন করেছে। এখন যেটা হচ্ছে, জামাত ইসলামীর নেতৃত্বে মহাজোট গঠন হতে পারে, তবে এই মহাজোট বলতে জোট ফরম্যাটে না, মহাসমঝোতা। মহাসমঝোতা ওটাকে বলা যায় মহাজোট। গত বছরে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। 14 দলীয় জোট কার্যত হারিয়ে গেছে, জাতীয় পার্টিও চলে গেছে অন্তরালে। ফলে বিএনপি ও জামাত একে অপরকে দীর্ঘদিন মিত্র হয়েও এখন প্রতিদ্বন্দ্বী অবস্থানে। পরিবর্তিত এ অবস্থায় দল দুটি মিত্রদের নিয়ে নির্বাচনে জোট গঠনের বদলে আসন সমঝোতার পথে হাঁটছে। এই আসন সমঝোতায় তৃতীয় জোট জয় বাংলা। এই আসন সমঝোতার চেষ্টা, এটাও বিএনপির একটা ব্যর্থতা। এবং বিএনপি আসন সমঝোতার কোনো স্লোগান, ন্যারেটিভ কিচ্ছু নাই। কারণ জামাতেরটা আছে ওয়ান বক্স পলিসি, ইসলামপন্থী। বিএনপি কি করবে? এই নতুন বাস্তবতায় উদীয়মান দল এনসিপি নিজেদের তৃতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। জুলাই অভ্যুত্থানের পর তরুণ নেতৃত্বে গঠিত দলটি সংস্কার রাজনীতির বিপ্লবীদের প্রতিনিধিত্বে নতুন বার্তা দিতে চায় সংসদে। জগা খিচুড়ি রাজনীতি করছে এনসিপি। এনসিপির সামনে একটা ওয়ে আছে, তারা সেই আশায় বসে আছে। যেমন বিএনপির যারা বিদ্রোহী প্রার্থী হবে তাদেরকে এনসিপি সরাসরি দলে ফেরার প্রস্তাব দিবে, তারপরে এনসিপিতে যোগ দেওয়ানোর পর তারা বড় দলের সাথে সমঝোতা করে জিতিয়ে আনার আশ্বাস দেবে। এই পথে হাঁটছে। এটা যদি হয় কিছু লোকজন পাবে। এছাড়া সংস্কার, নির্বাচন প্রশ্নে এনসিপির যে রাজনীতি, ওটা অনেকটা জগা খিচুড়ি। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 2022 সালে গণতন্ত্র মঞ্চ নামে 6 দলের একটি জোট গঠিত হয়। দলগুলোর নাম, আচ্ছা, এই যে 6 দল কি, জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার, ভাসানী, জনশক্তি, মানে এরা কি? এরা কারা? এদের কি আছে? এরা ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান হতে পারবে? নেভার। তো এদের নিয়ে জোট করবে, তারা তৃতীয় শক্তি হবে, এটা অসম্ভব। দিন শেষে এইসব জোট টোট এগুলো কারা কোন ভাবে জামাতের কাছে যাবে ওই লাইনে আছে। আর যারা একদম বাম, এরকম খবর শুনছে বামপন্থীদের সাথে জামাতের জোট হয়নি অতীতে, এবং এটা সম্ভব না। কিন্তু এখন নাকি বামপন্থীরা অনেকে জামাতের সাথে জোট করতে যাচ্ছে, এরকম খবরও বের হচ্ছে। আবার কোন কোন বামপন্থী নাকি জামাতের সাথে সমঝোতায় এগিয়ে ভারতের চাপে আবার পিছু হটে। এর মানে জামাতের সাথে সমঝোতা করার খায়েশ বামপন্থীদের অনেকের আছে। সেই জায়গায় বিএনপি একদম একলা হয়ে যাচ্ছে এবং জামাতের নেতৃত্বে মহাজোট টাইপের কিছু একটা হতে যাচ্ছে। জোট গঠনের উদ্যোক্তারা জানান, বিএনপি ও জামাতের বাইরে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা দলগুলো তৃতীয় একটি রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ বহুদিন ধরে চলছিল। সম্প্রতি এ মাসে এই প্রক্রিয়া গতি এলেও 2 বলয়ের টানাপোড়েনের কারণে তা বরাবর বাধাগ্রস্ত হচ্ছে। এর মানে হচ্ছে না, আলাদা কোনো জোট হচ্ছে না। কি হবে? হবে জামাতের নেতৃত্বে মহাজোট।